আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালে ক্লাসে এসে আমার 8টে ক্লাস ছিল। আমার ক্লাসের সামনে এই ফুলের গাছটা, এটাকে আমরা বলি হিজল ফুল, আবার অনেকে জারুল ফুলও বলে। এই ফুলটার সঙ্গে আমার ছোটোবেলার স্মৃতি জড়িত। আমার ছোটোবেলায় আমার পাশের বাসায় টকটকে লাল বিল্ডিং, আমাদের বিল্ডিংটা লাল ছিল না, আমাদেরটা খয়েরি কালার আর লাল রঙের একটা বিল্ডিং ছিল। ওই বাড়ির সামনে এই গাছটা ছিল। কি বিশাল গাছ, এত বড় গাছ, বিশাল এলাকা জুড়ে ছায়া পড়ে থাকতো। তো এই গাছের নিচে ও বাসার একটা ছেলে ছিল, ওনার দাদু ডাকতাম আমরা। উনি বসে থাকতো চুপচাপ করে। তখন জানতাম না যে উনি কী পড়ে বা কী করে, কখনো কথাও বলিনি, কারণ আমরা ছোটো ছিলাম। আর যেহেতু মেয়ে, একটু ভয়, কখনো কথা বলতাম না। তো আমার ছোটো বোন ওনার সাথে অনেক কথা বলতো দেখতাম। আমার ছোটো বোন তখন ছোট্ট, স্কুল যেত না, ও বসে বসে গল্প করতো, কারণ ওর তো গল্প করার লোক ছিল না। আমরা সবাই স্কুলে, বড় বোনরা কলেজে যেত, যার জন্য ওর তো আর সময় কাটতো না, যার জন্য এসে সে কথা বলতো। তো যাই হোক, এই ফুল গাছটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি। তো আমি 36 বছর পরে সেখানে এবার গেছিলাম, 2 বছর আগে, কিন্তু গাছটা নাই। খুব মন খারাপ হলো, গাছটা নাই। আসলে কোনো কিছু এই দুনিয়াতে স্থায়ী থাকে না। গাছ তো গাছ, মানুষগুলোই থাকে না। এই গাছের সঙ্গে সঙ্গে ফুল দেখলেই আমার সেই ছোটোবেলা, সেই বাসাটা, সেই বাসার মানুষগুলা, সবার কথা মনে পড়ে। কত পরিবর্তন, কত সময় চলে গেছে। এই গাছগুলো এখন আমরা অনেক বেশি দেখি। আমার ছোটোবেলায় শুধুমাত্র একটা গাছই ছিল আমাদের পাশের বাসায়, স্টেশনের কোয়ার্টারের কাছে এই গাছটা ছিল। যখন বৃষ্টি হতো, ঝড়ো বাতাসে ফুল পড়ে গাছের নিচে পুরা বেগুনি হয়ে থাকতো। তখন আমরা ফুলগুলো পাড়ায় পাড়ায়, যেগুলো একটু বড় ফুলের তোড়া ভেঙে পড়তো, সেগুলো কুড়ায় নিয়ে আসতাম। কী যে ভালো লাগতো। আবার এর সাথে কৃষ্ণচূড়া ফুল ফুটতো, সেটাও বর্ষার মধ্যে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়তো। এই যে এপ্রিল মে মাসে যখন ঝড়ো হাওয়া পড়ে তখন ভেঙে আসতো। এই বেগুনে লাল এই ফুল জোগাড় করে আমরা অনেক অনেক সুন্দর আমাদের স্মৃতি। তো আমার মনে হয় বিদেশে যেমন ওই যে টিউলিপ উৎসব করে, চেরি ফুলের উৎসব করে, আমাদের এপ্রিল মে মাসে যদি জারুল, কৃষ্ণচূড়া উৎসব করা হয়, তাহলে খুবই ভালো লাগতো। কারণ এখন প্রকৃত শুধু এই ফুল আর কৃষ্ণচূড়া ফুল।